তা তো অবশ্যই। তা জরুল সাহেব, আপনি বালু তোলার বিনিময়ে আমাকে কত টাকা দিতে পারবেন? মেম্বার সাহেব, আপনিই বলেন আপনার চা পাওয়া কি? চা পাওয়া তো অনেক, তা আপনি কত দিতে পারবেন আপনি সেটাই বলেন। মেম্বার সাহেব, আপনি যদি টানা 1 মাস বালু তুলে দিতে পারেন তাহলে আপনাকে 8 লাখ টাকা দিতে পারবো। না না জরুল সাহেব, এত কমে হবে না, আরও কিছু বাড়াই দিতে হবে, তা নাহলে আমি পারবো না। আচ্ছা মেম্বার সাহেব, সমস্যা নাই, আরও 2 বাড়াই দিব, আপনাকে পুরো 10 লাখ দেব। আচ্ছা তাহলে ঠিক আছে। তা আপনি কবে থেকে বালু তোলার কাজ শুরু করবেন? বর্তমানে বালুর বাজার অনেক ভালো, তাই আমি চাইতেছি কালকে থেকেই শুরু করে দেই। করতে পারেন, তবে একটা শর্ত আছে। প্রথমে আমাকে 3-4 লাখ টাকা দিতে হবে, তারপর কাজ শুরু করতে পারবেন। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা সমস্যা নাই, কালকে কাজ শুরু করার সময় আপনাকে 4 লাখ টাকাই দেব। তো মেম্বার সাহেব, তাহলে আজকে রাতের মধ্যেই সব মেশিন টেশিন আর যন্ত্রপাতি যা যা লাগে সব কিছু কিন্তু নিয়ে আসবো। হ্যাঁ তাহলে তাই করেন, তবে আর একটা কথা মনে রাখেন, টাকা না দিয়ে কিন্তু কাজ শুরু করতে পারবেন না। হ্যাঁ অবশ্যই মনে থাকবে। আচ্ছা মেম্বার সাহেব, চলেন আপনাকে কিছু খাওয়া দাওয়া করাই। আচ্ছা চলেন তাহলে। কি ম্যানেজার সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। স্যার প্লিজ বসেন। তা ম্যানেজার সাহেব, আমাদের গার্মেন্টসে আগুন লাগার ব্যাপারে কোনো ইনফরমেশন পাইছেন কি? না স্যার, এখন পর্যন্ত তেমন কোনো ইনফরমেশন পাইনি। আচ্ছা তাহলে আপনি একটা কাজ করেন, আপনি সিসিটিভি চেকারকে ডাক দেন। জি স্যার, আপনি একটু অপেক্ষা করেন, আমি এক্ষুনি ডাক দিতেছি। হ্যালো সিসিটিভি চেকার, আপনি এই মুহূর্তে আমার রুমে চলে আসেন। মে আই কামিন স্যার? ইয়েস কামিন। স্যার আপনাকে ডাকছে, স্যার আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবে। তা হাশেম সাহেব, এই কয়েকদিনের মধ্যে আপনি কি কোনো সন্দেহভাজন ফুটেজ পেয়েছেন? জি স্যার, একটা ফুটেজ আমার কাছে অনেক সন্দেহ লাগতেছে। দুজন লোক আমাদের এই গার্মেন্টসেরই, তারা আলাপ আলোচনা করতেছিল। তাদের কথাবার্তার ব্যবসায় বোঝা যাচ্ছিল যে তারা গার্মেন্টসের আগুন সম্পর্কে আলাপ আলোচনা করতেছিল। তাই নাকি? তাহলে একটা কাজ করেন, আপনি এই মুহূর্তে তাদের দুজনকে আমার রুমে পাঠিয়ে দেন, যান। না না, একসাথে আপনি দুজনকে পাঠিয়ে দেন না, প্রথমে আপনি একজনকে পাঠিয়ে দেন, তার সাথে কিছু জিজ্ঞাসাবাদ করি, দেখি কোনো ইনফরমেশন পাই কিনা, তারপর আপনাকে তৃতীয়জনকে পাঠিয়ে দিতে বললে তখন আপনি দ্বিতীয়জনকে পাঠিয়ে দিন। ওকে স্যার, আপনি একটু অপেক্ষা করেন, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। হানিফ সাহেব, আপনাকে স্যার ডেকেছে, আপনি এই মুহূর্তে ম্যানেজার রুমে যান। আচ্ছা ভাই, তাহলে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখন আপনাকে বেশ কিছু প্রশ্ন করব, আপনি সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেবেন। আচ্ছা, আমাদের গার্মেন্টসে আগুনটা লাগলো কীভাবে সেটা কি আপনি জানেন? না না, আগুনটা কীভাবে লাগলো সেটা বলা যাবে না, তাহলে তো জসিম বেচারা ধরা খেয়ে যাবে। কি হলো, আপনাকে যেটা প্রশ্ন করতেছি আপনি সঠিক উত্তর দেন। স্যার, আমাদের গার্মেন্টসে কীভাবে আগুন লাগলো সেটা তো আমি জানি না স্যার। আপনি কোনো মিথ্যা বলার চেষ্টা করবেন না, আপনি যা জানেন আপনি এই মুহূর্তে খুলে বলেন। আপনার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে আপনি এই বিষয়ে সব কিছু জানেন। আপনি দয়া করে সত্যি কথাটি বলুন, সমস্যা নাই, আপনার কোনো সমস্যা হবে না। আর আপনি যদি এই বিষয়ে সত্যি কথাটি না বলেন তাহলে আপনাকে পুলিশে দিতে বাধ্য হব। না না স্যার, আমাকে পুলিশে দিন না স্যার, আমি এক্ষুনি সত্যি কথাটি বলতেছি। আসলে হয়েছে কি স্যার, আমি এই আগুন লাগানোর পেছনে কোনোভাবে জড়িত না, কিন্তু আমি জানি এই গার্মেন্টসে কে আগুনটা লাগিয়েছে।